আজ আমার ঘরের মেয়েও পড়াশুনো করছে। সে পিতৃহারা, মাননীয়ার অবদানে আমার বাচ্চাটা আজকে ভালো স্কুলে পড়ছে, ভালো স্কুল থেকে পরিষেবা পাচ্ছে, কন্যাশ্রী পেতে চলেছে। সে ফোন কেনার জন্য একটা টাকা পাবে, সাইকেলে করে সে স্কুলে যাচ্ছে। ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা এলাকা, ভাঙড় 1 নম্বর ব্লক বদলা অঞ্চলে আমরা থাকি। এখানে আমার শওকত মোল্লা বহুত কাজ করেছে। আমি একটা বয়স্ক লোক, বহুত কাজ করেছি। আমি নারকুলবেড়ি গ্রামে থাকি এবং এখানে সাদেক জপ্তি আছে। খুব বাচ্চা ছেলে, অথচ খুব কাজের ছেলে, কর্মী ছেলে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে কি এলাকার জন্য কি উন্নয়ন করছে? এলাকায় কোনো উন্নয়ন হয়েছে? হ্যাঁ, এলাকায় তো অবশ্যই উন্নয়ন হয়েছে। আর মেয়েদের জন্য মাননীয়ার যে অবদান, সেটা একেবারেই সব সময় আমরা সগর্বে স্বীকার করি। আজ আমার ঘরের মেয়েও পড়াশুনো করছে। সে পিতৃহারা, মাননীয়ার অবদানে আমার বাচ্চাটা আজকে ভালো স্কুলে পড়ছে, ভালো স্কুল থেকে পরিষেবা পাচ্ছে, কন্যাশ্রী পেতে চলেছে। সে ফোন কেনার জন্য একটা টাকা পাবে, সাইকেলে করে সে স্কুলে যাচ্ছে। আমরা যখন পড়াশুনো করেছি, আমরা যখন শিক্ষায় ছিলাম, তখন কিন্তু আমরা এই পরিষেবাগুলো পাইনি। মাননীয়ার কল্যাণে আমরা আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পাকা করার জন্য যে রাস্তাটা তৈরি করে দিচ্ছে মাননীয়া, তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয়াকে। এবং আগামী 2026 কেন, পরপর যত ভোট আসে, আমরা মহিলা হয়ে মাননীয়াকেই আশা করি সেই সর্বশিখরে দেখার জন্য। আমার শওকত মোল্লা বহুত কাজ করেছে। আমি একটা বয়স্ক লোক, বহুত কাজ করেছি। আমি নারকুলবেড়ি গ্রামে থাকি এবং এখানে সাদেক জপ্তি আছে। খুব বাচ্চা ছেলে, অথচ খুব কাজের ছেলে, কর্মী ছেলে। আমার নারকুলবেড়ির ছেলেরাও আছে, তো আমার ছোট ভাইয়ের মতন। সুন্দর কাজ হচ্ছে। আজকের আমরা এত বছর ধরে, 50 বছর ধরে যা দেখতে পাচ্ছি, আমি অন্তত এই বয়সে আমি আজকে দেখতে পাচ্ছি যে চোখের সামনে, চোখ খুললে দেখতে পাচ্ছি রাস্তাঘাট কি ছিল, কি হয়েছে। এক হাঁটু কাদা ভাঙতে হতো, সেখানে এখন গাড়ি বাস চলছে। আজকে লাইট, ঘরে ঘরে লাইট, জল। আমরা কোনো অসুবিধা আমাদের নেই, কোনো অসুবিধা নেই। তবু একটা জিনিস, যে কিছু ড্রেন ফ্রেনগুলো আমাদের একটু করে দিতে হবে। কিছু রাস্তাঘাট এখনো আছে, সেগুলো করতে হবে। সেগুলো আমার গ্রামের ছেলেরা আছে, নিশ্চয়ই করবে। আর আমি বলতে চাই, মুখ্যমন্ত্রী উনি থাক, হ্যাঁ, ওনাকে আমি বলি দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। হ্যাঁ, উনি সারা জীবনই থাকুক। আমি অন্তত দেখে যাই এই বয়স।